স্বাধীন দেশ ভারতে শুরু থেকে সংখ্যালঘু মুসলিমদের ওপর বর্বরচিত হামলা নির্যাতন চালিয়ে আসছে। সম্প্রতি লাউড স্পিকার আজান দেওয়া ইমামের বিরুদ্ধে মামলা, হোলিতে রোজাদার মুসলিমদের জোরপূর্বক হোলির রং মাখানো এবং তা প্রতিবাদ করলে তাদের মারধর করা, মুসলিমদের হেনস্থা ও নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে। নামাজরত মুসলিমদের ওপর হামলা, মসজিদ থেকে বের হওয়ার সময় মারধর ও উত্ত্যক্ত করা হয়েছে। নারী ও শিশুদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। এসব সাম্প্রদায়িক আক্রমণ ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার স্পষ্ট প্রমাণ। এখন কোথায় নীতি বাক্য সরানো সেই সব অপপ্রচার করা গণমাধ্যমগুলোর দাদারা, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার করেছে। থাকবে না বাংলাদেশ, থাকবে না বাংলাদেশ বলে লাফানো রিপাবলিক বাংলা মুখ রঞ্জন এখন কোন গ্রহে লুকিয়ে আছে? এখন কেন লাফিয়ে লাফিয়ে নিজ দেশের সংখ্যালঘু মুসলিমদের ওপর বর্বরচিত হামলা ও নির্যাতন নির্মম চিত্র তুলে ধরছেন না? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিম নিধনের জন্য নিজ দেশে পরিচিত কসাই হিসেবে। তার সময় যেভাবে দেশ জুড়ে বেড়েছে মুসলিমদের ওপর অন্যায় অত্যাচার, তা ভারতের ইতিহাসে কোনো সরকারের সময়ই হয়নি। এবার ইসলাম বিদেশি মোদীর পাশে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র খুব কাছ থেকে দেখলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড। এবারও কি তবে তিনি চুপ থাকবেন নাকি উদ্বেগ জানাবেন?